বাসরাতে কি হতো মনে করেন, আমি তো মনে করেন আমার তো অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। মানে মানুষ যেভাবে মানে আমি সিনেমায় দেখি বা ছবিতে দেখি ওইরকম আমার এরকম ইচ্ছা ছিল যে তাকে আমি একটা ফুলের তোড়া দিব। অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমার মন, এরকম একটা গান শোনাবো তাকে। ভাই আমার তো এখন একটা সন্দেহ হইতে আছে যে হিরো আলম আমি এত সুন্দর দেখে মানে আমার নাক কামড়ায় খাইয়া ফেলতো। মানে আপনার নাক কামড়ায় খেয়ে ফেলতো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি। সে যেহেতু আমি যেহেতু আমি এত একটা সুন্দরী মেয়ে, এখন তার যেহেতু এত অপকর্ম ফাঁস হইতাছে সে বিষয়ে আমার তো এটা কোনো আমার সন্দেহ ঢুকে গেছে। এটা যে এখন বউয়েরা সুন্দর হইতে পারবে না, জামাইরা নাক কামড়ে খাইয়া ফেলায়। বাসরাতে কি হতো মনে করেন, আমি তো মনে করেন আমার তো অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। মানে মানুষ যেভাবে মানে আমি সিনেমায় দেখি বা ছবিতে দেখি ওইরকম আমার এরকম ইচ্ছা ছিল যে তাকে আমি একটা ফুলের তোড়া দিব। অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমার মন, এরকম একটা গান শোনাবো তাকে বাসরাইতে। এটাই সবচেয়ে একটা বড় বিষয় পাওয়া, যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, এই গানটা গাবো। এখন দেখি যে তার এতগুলো স্ত্রী বের হয়েছে, এতগুলো তার অপকর্ম ফাঁস হয়েছে। এক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 হিরো আলমকে। হয়েছে? সে আমি জানি সে আমার এই গানটা শুনলে সে বাসরে তো অজ্ঞান হয়ে পড়ে থাকতো, এরপর দেখো ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমার তো এখন মনে হইতেছে মনে করেন আসলে আমি তাকে এতদিন যে আমার মনে হয় সে আলগাদাত লাগাইছিল, জানি না কতটা সত্যি মিথ্যা। এখন কালকে যে একটা ওই যে সম্মেলন করছে দিয়াবাড়ি ভাই, দেখলাম সত্যি কথা বলছি। আমি এবার কি অল্পতে মানুষ অনেক ভালোবাসি, অল্পতেই বিশ্বাস করে কাছে টেনে নেই। আমার মনে হয় তার যে বড় বড় দাঁত, সে আমার পুরোটা মানুষ খাওয়ার তার পক্ষে কোনো অসম্ভবের কিছুই না। হ্যাঁ, যার যেই বড় বড় দাঁত মনে করেন এগুলো দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আর ওই যে নিউজটা দেখার পর ওই যে ভারতে যে বউ সুন্দর দেখে নাক কামড়াই খাইয়া ফেলে, এটা আমি ভাবছিলাম। এখন আমার স্বপ্নটা দেখা মিথ্যা ভাই, ব্যর্থ গেছে এক কথায়। মানে আপনি কি সেই আসলে ওই যে নাক খেয়ে ফেলছে সেই কারণে আপনার ভয় পাচ্ছেন? হ্যাঁ আমি ভয় পাইছি। আর সে যেহেতু এতটা তার স্ত্রী, সে আমার সামনের দিকে না জানি কত বিয়া করে ভাই। আমরা বলছে ও তো বলবেই, ওর তো চরিত্র খারাপ ভাই। ও মানে ওই যে ভেজাল খাইতে খাইতে, ফরমালিন খাইতে খাইতে দেশীয় জিনিস চিনে, ও হচ্ছে ফরমালিন খাইতে খাইতে ওর মুখ পুড়িয়ে গেছে ভাই। ওর এই বিষয়ে ও কি বুঝবে? ও যদি বুঝতো তাহলে আমি যে বার্তাটা দিছি এটা তো আর ভাগ্য। ও যে এতগুলো বউ আছে, এতগুলো অপকর্ম করছে, ইভেন কি দেখলাম একটা কাজের মেয়ে আর বাবার সেবা করতে গেছে, তাকে পর্যন্ত বাথরুমে নিয়ে আসে ছাড় দেয় নাই। ও মেয়েটা বলতেছে সম্মেলনে, মেয়েটা বলছে। তখন থেকে আমি ভাবলাম যে কি রে, আমি এত সুন্দর একটা মেয়ে, আমি তো ওর চেয়ে ভালো ছেলে পাবো। ও তো চরিত্র খারাপ। ভয় পাইছেন? ভয় পাইছি, আমি সত্যি ভয় পেয়েছি, একদম সত্যি কথা বলছি।